আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কম খরচে ঘরে রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে হোয়াইট সস পাস্তা রেসিপি তৈরি করবেন সেই রেসিপি। এই রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা কিন্তু হোয়াইট সস পাস্তা খুবই পছন্দ করে। তো আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এর জন্য আমি নিয়েছি এরকম পাস্তা 500 গ্রামের একটি প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এই শেপটির পাস্তা নিয়েছি। এরপর প্যাকেটটাকে আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি আমার পাস্তাগুলোকে। এরকম বিভিন্ন শেপটির পাস্তা আছে, আপনারা এরকম পাস্তার বদলে ম্যাকারনিও নিতে পারেন। তবে এটা খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু বিভিন্ন শেপটের আছে। চুলায় আমি আগেই পানি বসিয়ে গরম করে নিয়েছি। এখানে 500 গ্রাম পাস্তা, তাই বড় কড়াইতে বেশি পরিমাণ পানি নিয়েছি। আপনাদের পাস্তার পরিমাণ অনুযায়ী পানিটাকে নেবেন। এরপরে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি গরম পানিতে। তবে গরম পানিতে পাস্তা দিতে হবে, কখনোই ঠান্ডা পানির মধ্যে পাস্তা দিয়ে বয়েল করা শুরু করে দিবেন না। পানি যখন একটু জাল হবে তখনই পাস্তাগুলোকে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। পাস্তা বয়েল করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে এর টেস্টটা খুবই ভালো আসে, আর পাস্তা খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যায়। আর এই পাস্তাগুলো কিন্তু বয়েল হতে একটু সময় লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল। পাস্তাগুলো বয়েল হওয়ার পরে একটার সাথে যেন একটা লেগে না যায়, আর পাস্তাগুলো যেন ঝরঝরে থাকে, তাই এই তেলটা দেয়া। আপনার যদি ভালো না লাগে সেটাকে স্কিপ করতে পারেন, না দিলেও হয়। আর পাস্তাগুলো কীরকম বয়েল হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পাস্তাগুলো যখন বয়েল হবে তখন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আর এর মধ্যে যে পানিটা আছে এই পানিটাও অনেকটা চেঞ্জ হবে। এগুলো যখন বয়েল হবে তখন পানিটা অনেকটা ঘন হয়ে যাবে। প্রথম যখন আমরা পাস্তা দিব তখন পানিগুলো কিন্তু অনেক পরিমাণে লিকুইড থাকবে, এবং বয়েল হওয়ার পরে পানিগুলো অনেকটাই ঘন হয়ে আসবে। আর পাস্তাগুলো হয়েছে কি না একটু যখন কালার চেঞ্জ হবে তখন আমি এগুলোকে উঠিয়ে এভাবে চেপে দেখব। যদি পাস্তাগুলো চাপের সাথে সাথে ভেঙে যায় তাহলে বুঝবো যে পাস্তা হয়েছে। আমি টেস্ট করেছি, এগুলো এখন হয়নি। আমি এগুলোকে আবারও 5 মিনিট বয়েল করব। 5 মিনিট বয়েল করার পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব আমার পাস্তাগুলো হয়েছে কি না। এই চাপ দিয়ে দেখছি পাস্তাটা ভেঙেছে, কিন্তু এখনও হয়নি, আর একটু হবে। আর 2 থেকে 3 মিনিট আমি বয়েল করে এরপরে আমি এগুলোকে একটা স্ট্রেনারে পানি ছেঁকে নেব। চুলাতে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, এটা রেগুলার অয়েল। আর এই রেগুলার অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আমি বাটার দিব। এখানে আমি 50 গ্রামের মতো বাটার দিয়েছি। এই বাটারটা গরম কড়াইতে যদি দেয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে চায়। বাটার যদি পুড়ে যায় তাহলে এর থেকে বাটার স্মেল চলে যায়, ঘিয়ের স্মেল চলে আসে। আর এই বাটারটা যেন পুড়ে না যায় সেজন্যই আমি তেলটা দিয়েছি। আর এই বাটারটাকে কিন্তু একেবারে গলতে দেয়া যাবে না, আদো আদো গলা হয়ে আসলে দিয়ে দিচ্ছে এখানে আমি 1/4 কাপ পরিমাণ রেগুলার ময়দা, যেটা দিয়ে আমরা পরোটা বা রুটি তৈরি করে থাকি, সেই ময়দা দিয়ে আমি বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ময়দাগুলো বাটারের সাথে মিশে যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলোকে ভাজবো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। এটা আগেও দেয়া যেতে পারে, পরেও দেয়া যেতে পারে। আমি আগে দিই নাই, আমার বাটারটা পুড়ে স্মেল নষ্ট হয়ে যাবে সেই জন্য, তাই আমি ময়দার সাথে একসঙ্গে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। রসুন কিন্তু পাস্তাতে খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে, টেস্টও বাড়িয়ে দেয়, খেতে খুবই ভালো লাগে।
তারপরে খুবই ভালোভাবে ময়দাগুলোকে ভেজে নিতে হবে। একদম ময়দাগুলো আমরা সুজি যেরকম হালুয়া তৈরি করার আগে ভেজে নিই, একদম ঝরঝরা হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক সেরকম হয়ে যাওয়া পর্যন্ত ময়দাগুলোকে ভেজে নিতে হবে। কিন্তু পুড়তে দেওয়া যাবে না, কোনো ব্রাউন কালারও যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নিতে হবে। এরকম যখন ভাজা হয়ে যাবে, বাটারের সাথে মিশে যাবে ময়দাগুলো, তখন এখানে আমি জাল দিয়ে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 লিটার। আপনারা পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আপনারা লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। পাউডার মিল্ক হাফ কাপ দিবেন, 1 লিটার পানি দিলেই হবে। দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ কম বেশি খায় তাই। আমি এখানে 1 টেবিল স্পুন থেকে বেশি দিয়েছি। পাস্তা বয়েল করার সময় আমি লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে বেশি পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। আর খেয়াল রাখতে হবে ময়দাটা যেন দলা পেকে না যায়, এই অবস্থাতে কিন্তু ঘন ঘন করে নেড়ে নিতে হবে। এভাবে যদি না নাড়েন তাহলে কিন্তু ময়দাটা নিচে দিয়ে দলা পেকে যাবে। আর এটাকে এখন জাল করব মিডিয়াম ফ্লেমে। ভালোভাবে জাল করতে করতে এটা যখন এরকম ক্রিম কাস্টার্ডের টেক্সচারে চলে আসবে, তখনই আমরা এখানে পাস্তাগুলো দিব। এটাকে এখন ভালো করে জাল করে কাস্টার্ড ক্রিম যে টেক্সচারে আসে ঠিক সেই টেক্সচারটাতে আনতে হবে। তবে অনবরত এখানে নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করা হয় তাহলে এর মধ্যে লাম্পস চলে আসবে। খেয়াল রাখবেন লাম্পস যেন না আসে। খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে। আমি এখন চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী পরিমাণ টেক্সচারটা হবে। ঠিক এরকম হবে। কাস্টার্ড ঠিক এরকম টেক্সচার হয় যখন এটি ঠান্ডা হয়ে যায়, তখন অনেক ঘন হয়ে যায়। এই টেক্সচার হওয়ার পরে দিয়ে দিলাম আমি বয়েল করা পাস্তাগুলো দিয়ে এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে একটু জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট জাল করার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মোজারেলা চিজ। আপনারা দেশি চিজও ব্যবহার করতে পারেন। আপনারা চিজের পরিবর্তে এখানে যে ছানা হয় সেই ছানাও ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে চিজগুলো গলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে জাল করে মিক্স করে নেব। হাতের কাছে যদি আপনাদের চিজ না থাকে, দুধকে ছানা তৈরি করেও এখানে আপনারা দিয়ে দিতে পারেন। ছানাটাই আপনাদের চিজের কাজ করবে। তারপরে স্পাইসিটা বাড়ানোর জন্য আমি এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা বাড়িয়ে দিতে পারেন। চিলি ফ্লেক্স দিলে এটি খেতে খুব ভালো লাগে। স্পাইসি করতে চাইলে আপনারা গোলমরিচের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। এখন ডিশের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে। পাস্তা কিন্তু গরম গরম খেতেই মজা। চেষ্টা করবেন গরম গরম খেয়ে ফেলতে, খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। বাকিগুলো আমি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দেখতে উপর দিয়ে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি কোনো চিকেন ব্যবহার করিনি, আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন। আজকে আমি কম খরচে কম সময়ে খুব সহজেই ঘরে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা আপনাদেরকে রেডি করে দেখিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।